বাংলাদেশের নির্বাচনের আগে পুলিশের নাকা চেকিং। বাংলাদেশের নির্বাচনের অশান্তির আজ থেকে সুরক্ষিত রাখতে সীমান্ত রোডে পুলিশের নাকা চেকিং। আর একদিন পরে বাংলাদেশের নির্বাচন। শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম নির্বাচন হতে চলেছে। হাসিনা বিদায়ের পর থেকে গোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ও অস্থিরতার ছবি সামনে আসছে। তারই প্রেক্ষিতে এ রাজ্যেও সতর্কতা জোরদার করা হয়েছে। এসআইআর জারি থাকার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও করা হয়েছে, যাতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক বা কোনো দুষ্কৃতী পরিস্থিতির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে না পারে। এই পরিস্থিতিতে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। বাড়ি বাংলাদেশে সাতক্ষীরা জেলায়। নির্বাচন তো এই নির্বাচনের জন্য তো আমরা দিতে হবে না, তাই তো আমরা তো চলে যাচ্ছি যে আজকে গাড়ি বন্ধ হয়ে যাবে, পরে যেতে পারবো না। নির্বাচন নিয়ে কোনো অশান্তি হতে পারে কি মনে হয়? আমাদের তো ওখান থেকে সাতক্ষীরার ভিতরে তো তো গ্রাম অঞ্চলের ভিতরে তো আমার ছেলে বললো যে তোমার তেমন কিছু না, আমাদের দিকে ঢাকার দিকে অনেক কিছু হচ্ছে মনে হয়। আমরা ঘরের ভিতরে থাকি, আমাদের এলাকায় কোনো সমস্যা নেই। বাংলাদেশ সাতক্ষীরা জেলা। আচ্ছা, সামনে তো নির্বাচন। হ্যাঁ, নির্বাচনের জন্য বাড়ি যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা নির্বাচনের জন্য তো বাড়ি নাহলে আমরা যেতাম। কি জন্য যাচ্ছেন বলুন? এখন সামনে নির্বাচন আছে, দেখি যে নির্বাচনে ভোট দিয়ে আসি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।